196 রান, আর আমরা এমন ভাবে ব্যাট চালাইতেছিলাম যে মনে হয়েছে টার্গেট হচ্ছে 130 রান, আমরা কোনো মতে হাসতে খেলতে ম্যাচটা জিতে যাবো। আরে রিশাদের মতো পোলা যেখানে 10 বলে 3টা চাক 3টা ছক্কা 1টা সাইড মারি 24 রান আউট হয়, সে জায়গায় আমাদের ব্যাটার রাখি বল খাইতে 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 ওরে বাবারে ডট বল খাইলে তোমাদেরকে কি কেউ টিয়া দিব, পুরস্কার দিব? জসমের লটারি লাগিয়ে গেছে ভাই তোমাদের জীবনে। কেন? সাকিব ভাইয়ের খেলা দেখে বিরক্ত, মাহমুদুল্লাহ ভাইয়ের খেলা দেখে আজকে বিরক্ত, তারপরে জুনিয়র এদের তামিম সব থেকে বড় ফাতরামিটা করছে সে এতগুলা বল খাই, সে ম্যাচ এটা স্লো বানাই, পুরো ম্যাচ এটা শেষ করে দিচ্ছে। আর লিটন কুমার দাসের কথা বলতে কিছু নাই, তার মমি বানায় যদি ক্রিকেটের মিউজিয়ামের ভিতরে রাখিও দেয় এই দিন কোনোদিন শোধ হইতো না। আর জাকের আলী অনিকের কথা কি কইও ভাইয়া, তুই কেন আসছো? তোর ব্যাপারে যে তোর কোচ এত প্রশংসা করলো এত প্রশংসা করলো, তুই নাকি ফিনিশার, কিন্তু বাংলাদেশ টিমের ক্রিকেটটাকে ফিনিশ করে দিচ্ছিস। এই যে 60টা বল খেলি ভাইয়া, তুই রান লইছো ভাইয়া ইন্ডিয়া। আর তুমি রিশাদের খেলা দেখো, 3-3টা ছক্কা মারছে, বলা একটা সাইড মারছে, মানে টি20 ম্যাচের ভিতরে কেমনে করে কি ব্যাটিং অ্যাপ্রোচ হইতে হয়, এটা রিশাদের কাছ থেকে আমাদের ব্যাটারদের শেখা উচিত। আমাদের ব্যাটারদের রিশাদের খেলা দেখা উচিত, যে রিয়েল পাওয়ার হিটার যদি কেউ থাকে সেটা রিশাদ হোসেন। এতদিন পরে মনে হয় একটা মন মতো একটা প্লেয়ার আমরা পাইছি, লেগ স্পিনার দরকার ছিল পাই গেছি, একটা পাওয়ার হিটার দরকার ছিল রিশাদ হোসেনটা পাই গেছি। এই বোলারদের তো লাস্টে নামাইছো, তোমাদের তোকে আগে ফল করার কোনো কিছু নেই। বুড়া আমরা এখন আগে নামি বল টল এখন খাই, আর দিন শেষে যদি প্রশান্তির কথা বলো বাবু, এই যে নাজমুল হোসেন শান্ত ছক্কা মারছে ঘুরে ঘুরে, মনে করছো দিন শেষে এটাই আমাদের অর্জন। আরে ভাইয়া ম্যাচ এটা আইবে আরো 170 করো 180 করো, এই সেম রান তো সাউথ আফ্রিকাও করছিল। তাদের এগেইনস্টে যুক্তরাষ্ট্র যখন ব্যাটিং করতে নেমেছে শেষ বল পর্যন্ত তারা ফাইট করি ম্যাচটা তারা জেতার চেষ্টা করছে, কিন্তু আমাদের ভেতরে বিন্দু মাত্র ম্যাচ চেস করা, রান চেস করার বিন্দু মাত্র কোনো মানসিকতা নেই। আমরা খাইয়া মানে আমরা টি20 হইলেও কি টেস্ট মোডে চলে যাই, ওডিআই হইলেও টেস্ট মোডে চলে যাই, আবার টেস্টে আমরা মাঝে মাঝে টি20 মোডে চলে আসি আমরা অল্প রানের প্যাকেট পরে আবার ফলো অন, আবার ব্যাটিং এর মধ্যে ইনিংস করা যায় বিরাট ব্যবধানে। এই হচ্ছে আমাদের সিনারিও, এভাবে চলতেই আছে। এখন তোমরা চিন্তা করো, তোমরা ডিসাইড করো আফগানিস্তানের সাথে খেলবে নাকি টিকিট নিবে। ম্যাচ তো মাস নিবে, তো খেলতেই কিছু করবে ভাই, খেলা ছাড়া তো উপায় নেই। কিন্তু ভাইয়া আমাদের ব্যাটসম্যানরা কবে শুধরে কবে, আর যে আমাদের বলিং সাইড থেকে বিন্দু মাত্র কোনো ডেডিকেশন কারো ভিতরে দেখিনি, বিন্দু মাত্র কোনো ডেডিকেশন নাই। মুস্তাফিজ হতাশ করছে, সাকিব আল হাসান ভাই হতাশ করছে, রিশাদ হতাশ করছে, শাহিদ মেহাদির উইকেট ফাইনাল তাও একটু চেষ্টা করছে, মাহমুদুল্লাহ রিয়াদ 2 ওভার করে একখানা করে রান চেক দিচ্ছে, তাও আর কি উইকেট যখন গেছে ওই মোমেন্টে প্রেশারের মোমেন্ট। তানজিদ জুনিয়র সাকিব তার এগ্রাসন ঠিকঠাক আছে, বাকিগুলো কি করছো তোমরা? 2টা পেসার নয় ইন্ডিয়ার এগেইনস্টে নামছে, চিন্তা করছে যে স্পিনারদের কি তাদেরকে পড়াইয়া লেগো, উল্টা আমাদের স্পিনারদেরকে তারা প্যাকেট করি পথে রাস্তা ডেরে করে দিচ্ছে। এত যে শুভকামনা জানাইলাম, ব্যাটসম্যানরা মিনিমাম সেটার ইজ্জত তো রাখতে পারতেন, অন্তত 160টা রান যদি আপনারা নিতেন বলতে পারতাম যে বাবুরে আমরা 30-36 রানে হারিয়ে গেছি, 70 রান নিলে বলতাম যে 26 রানে হারিয়ে গেছি। 170টা রান অন্তত নিতেন, ম্যাচের ধারে কাছে তো ছিলাম না, কোনো টাইমেই মনে হয় না যে কি ম্যাচটা আমাদের আছে, মানে একদম কি পরাজয়, স্বেচ্ছাই পরাজয়, বরং কিছু ব্যাপার আছে না, ঠিক বিষয়টা ওইটাই করছে। মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাপার ব্যাটিং থেকে হতাশ হয়েছে, বিন্দু মাত্র ব্যাট চালাবার অ্যাপ্রোচ আপনার দিতে ছিল না। আর সাকিব আল হাসান ভাইয়া আপনি এখন ড্রাইভিং সিটে নাই, ওই সিটে অন্য কেউ, গাড়িটা এখন আপনি চালাচ্ছেন না ভাইয়া, গাড়িটা অন্য কেউ চালাচ্ছে। সো অ্যাজ এ ফ্যান হিসেবে আমরা হতাশ। আমাদের ব্যাটসম্যানরা টি20 খেলে না, আমাদের ব্যাটসম্যানরা খেলে টেস্ট, তারা প্রত্যেকটা ম্যাচের টেস্ট ম্যাচ বানায় ফেলে। সো স্যাড, পুরো রাতটা নষ্ট করে দিলেন ভাইয়া, এটা দায়ভার আপনাদের উপর পড়ে। মায়ের দোয়া কাজে লাগতেছেন, আপনারা দোয়ারও যোগ্য না ভাইয়া, সরি।